দুপুরবেলা আপনজনদের সাজিয়ে গুছিয়ে খেতে দিতে সবাই ভালোবাসে। তো সেই জন্য আজকে যা যা রান্না করেছি তার রেসিপিগুলো তোমাদেরকে ঝট করে দেখিয়ে দিই। চলো কী কী রান্না করছি তা দেখাচ্ছি। বানাচ্ছি হাঁসের ডিমের কষা। তার জন্য কড়াইয়ে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি, দিলাম 3টে ছোটো এলাচ আর 1 ইঞ্চির মতো দারচিনি, জাস্ট ভেঙে টুকরো মানে হালকা থেতো করে নিয়েছি, আমি কিন্তু গুঁড়ো করিনি। আর দিয়েছি 2টো লবঙ্গ। তেলের মধ্যে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন রসুন বাটা, 1/2 চামচের মতন আদা বাটা। এবার কনস্ট্যান্ট তেলের মধ্যে এই মশলাটাকে কষাবো। দেখতেই পাচ্ছ আমি তেল যথেষ্ট কম দিয়েছি, তো আমি যদি কড়াইতে খুন্তিটা অনবরত না নাড়াচাড়া করি তাহলে লেগে যেতে পারে। তো তেল কম দিলে এটা একটু খাটনি বেড়ে যায় আর কি। তো তারপরে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম পেঁয়াজ, মিডিয়াম সাইজের আমি 3টে পেঁয়াজ নিয়েছি, ঝিরিঝিরি করে কেটে এবার এই মশলার সাথে পেঁয়াজটাকেও কষিয়ে নিতে। আর একটা বাটির মধ্যে অল্প পরিমাণে মানে ওই 5-6টার মতো কাজু, 1 চামচের মতন নিয়েছি চারমগজ, আর নিয়েছি 10-12টা কিশমিশ। এগুলোকে একটু জলে ভিজিয়ে রেখেছি। আর 1 চামচের মতো পোস্ত নিয়েছি, ভিজিয়ে রেখে দিয়েছিলাম মিনিট 15-20। তারপরে মিক্সিতে ফাইন পেস্ট করে নিয়েছি, মানে একদম ভালো মিহি পেস্টটা করতে হবে। ফাইন পেস্ট করে নিয়েছি। অন্যদিকে কড়াইয়ের মধ্যে যে কষাতে দিয়েছিলাম পেঁয়াজ আর মশলা, মানে আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, ওটাও দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, পিঙ্কিশ হয়ে গেছে। এটা আমি বেরেস্তা করব না, মোটামুটি একটু হালকা পিঙ্কিশ কালার হলেই ওটাকে নামিয়ে নেব। নিয়ে ঠান্ডা করে মিক্সার জারের মধ্যে, যেটার মধ্যে কাজু চারমগজ বেটেছিলাম, ওর মধ্যে পেস্টটাকে নামিয়ে নিয়ে একটু সামান্য জল দিয়ে এই পেঁয়াজটাকে, রসুন আদার এটাকেও লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার ঝালটা যে যার পছন্দ মতন খাবে। আমি ঝাল মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুগুলোকে একটু আমি সেদ্ধ করে নিয়েছি। মানে একটু সেদ্ধ বলতে হাঁসের ডিম তো একটু বেশিটা সেদ্ধ করতে হয়, শেষের দিকে আমি আলুটা দিয়ে জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি। বেশি আলু সেদ্ধ হলে আবার ভীষণ ক্যাতক্যাতে লাগে, ওই জন্য হালকা সেদ্ধ করে নিয়ে রেখেছিলাম। তারপরে ডিমটা আলুটা সাদা তেল দিয়ে ভেজে দিলাম। এবার মিক্সিতে যেই পেঁয়াজ রসুনের পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম কড়াইতে। তারপরে কাজু চারমগজের যে পেস্টটা ছিল সেটাও ভালো করে দিয়ে কষাতে থাকবো মশলাটা। তো বন্ধুরা, তোমাদের যদি আমার রান্নার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর পারলে শেয়ার করো। তো তারপরে দেখাচ্ছি কি করলাম। তো বাটির মধ্যে মশলা, গুঁড়ো মশলা একটা জল দিয়ে পেস্ট বানাবো। নিয়েছি পরিমাণ মতো নুন, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। নুন ঝাল মিষ্টি এটা যার যার নিজের ওপর ডিপেন্ড করে, যে যেরকম প্রেফার করে সে সেরকম দেবে। আর দিয়েছি অল্প পরিমাণে হলুদ, ওই ছোটো চামচের 1 চামচের মতো। আর যৎ সামান্য দিয়েছি চিনি। এটা অনেকটা মালাইকারি স্টাইল হচ্ছে, তো তাই একটু ঝাল নুন মিষ্টির ব্যালেন্স হলে ভালো হয়। তো এবার মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে সেদ্ধ করে ভেজে রাখা ডিম আলু দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ আর কি আলুটা সেদ্ধ হতে সময় লাগে, সেইটুকুই। তারপরেই হয়ে যাবে আমাদের হাঁসের ডিমের কষা। আর করেছিলাম সয়াবিন বাঁধাকপি দিয়ে আর গরম ভাত। এই ছিল আজকের মেনু। তো বাঁধাকপিটা আমি পরে একটা রেসিপিতে তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো টাটা।